Dear students, welcome to our online class. আজকের ক্লাসে আমরা পড়ব ইউনিট 8 লেসন 5 থেকে। এই ইউনিট 8 লেসন 5 এর মধ্যে একটা কবিতা রয়েছে। কবিতাটার নাম আউট আউট এবং রাইটারের নাম হচ্ছে রবার্ট ফ্রস্ট। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা রবার্ট ফ্রস্টের ছবি। রবার্ট ফ্রস্ট একজন আমেরিকান কবি এবং তার লেখার মধ্যে বিভিন্ন জিনিস ফুটে উঠেছে। বিশেষ করে আ পারিপার্শ্বিকতা, পরিবেশ এই বিষয়গুলো তার কবিতার মধ্যে রয়েছে। এখানে দেখো আউট আউট কবিতাটা যেখান থেকে নেওয়া হয়েছে, টাইটেলটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের যে ট্র্যাজেডি একজন নাটক 'ম্যাকবেথ' সেই নাটক থেকে নেওয়া হয়েছে। এখানে একটা শব্দ রয়েছে আউট আউট ব্রিফ ক্যান্ডেল ইন দ্য টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড টুমরো সলিলোকি থেকে। সলিলোকিটা হচ্ছে নিজে, নিজে যে কথাগুলো বলা হচ্ছে। এটা নেয়া হয়েছে অ্যাক্ট 5 সিন 5 থেকে। Macbeth is stunned to listen to his wife's demise and he speaks on the transitoriness of life. It shows how erratic and delicate life is. দেখো এখানে কবিতাটা যে আ টাইটেলটা নিয়েছে, এটা নেয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের নাটক 'ম্যাকবেথ' থেকে এবং ম্যাকবেথ তার স্ত্রীর মৃত্যুতে, তার স্ত্রী সুইসাইড করেছেন। তার মৃত্যুতে সে খুবই আ ভেঙে পড়েছেন এবং জীবনের জীবন সম্পর্কে জীবন যে খুবই ক্ষণস্থায়ী সেই কথাটা এখানে বলছেন। এবং বলা হচ্ছে যে জীবনটা কত ব ডেলিকেট মানে হচ্ছে খুবই ভঙ্গুর বা আমরা বলতে পারি মানে এটার কোনো গ্যারান্টি নাই। এরকম ভাবে আমরা কথাটা বলতে পারি। রবার্ট ফ্রস্ট সম্পর্কে আমরা একটু জানি। সেটা হচ্ছে রবার্ট লি ফ্রস্ট মার্চ 26, 1874 তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং জানুয়ারি 29, 1963 তে তিনি মৃত্যুবরণ করেন। তিনি একজন মূলত আমেরিকান কবি। His work was initially published in England before it was published in the United States. দেখো বলা হচ্ছে যে তার যে কর্মকান্ডগুলো এগুলো প্রকাশিত হয়েছিল, তার যে লেখাগুলো ইংল্যান্ডে আমেরিকাতে পাবলিশ হওয়ার আগে, প্রকাশিত হওয়ার আগে। Known for his realistic depictions of rural life. খেয়াল করো। আ গ্রামীণ জীবন নিয়ে তার বাস্তব যে চিত্র তার কবিতার মধ্যে আমরা খুঁজে পাই। তিনি পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন। এখানে পুলিৎজার প্রাইজের যেই মেডেলের যে ছবি সেটা এখানে দেখো দেয়া আছে। One of America's rare public literary figures, almost an artistic institution. Con- Congressional Gold Medal in 1960 for his poetic works. Poet Laureate of Vermont in 1960. ভারমন্ট একটা জায়গার নাম। যেই জায়গার কথাটা আমাদের আজকে যে কবিতা সেটার মধ্যে রয়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিচ্ছি। আউট আউট এই কবিতাটা ১৯১৬ সালে লিখিত হয়েছে। এই যে সিঙ্গল স্ট্যানজা পয়েম। স্ট্যানজা হচ্ছে স্তবক। এখানে একটা মাত্রই স্তবক রয়েছে। যেমন স্ট্যানজা, ফার্স্ট স্ট্যানজা, সেকেন্ড স্ট্যানজা মানে অনেকগুলো ভাগ থাকে আরকি। এখানে কোনো আসলে ভাগ নেই। এখানে একটা মাত্র অ স্ট্যানজা রয়েছে। মানে অনেকগুলো লাইন একটার মধ্যে বসে গেছে। Authored by American poet Robert Frost, relating the accidental death of a young boy. এটার মধ্যে রয়েছে একটা ছেলের যে মৃত্যুবরণ করেছে একটা অ্যাক্সিডেন্টে সেটার কথা। With reference to Shakespeare's Macbeth যেটা আগে বললাম। এই শেক্সপিয়ারের যে 'ম্যাকবেথ' যে নাটকটা রয়েছে সে নাটকের থেকে এই কবিতার নামকরণটা করা হয়েছে আউট আউট। Out Out is a prominent poem by American writer Robert Frost, appeared in Frost's 1916 collection Mountain Interval, and based on a genuine occurrence that happened to Frost's friend's child. খেয়াল করো, এই কবিতাটার যে বিষয়বস্তুটা নিয়ে হয়েছে এটা আসলে রিয়ালি এরকম একটা ঘটনা ঘটেছে তার বন্ধুর ছেলের ক্ষেত্রে। এবং তার এই কবিতা বইটার নাম হচ্ছে মাউন্টেন ইন্টারভেল ১৯১৬ সালে প্রকাশিত হয়েছিল এবং সেই যে কবিতার যে বই তার একটা অংশ এখানে রয়েছে এবং এটার একটা সত্যিকার ঘটনা অবলম্বন করে কবিতাটা লিখিত হয়েছে। The poem is set in rustic Vermont where a youthful boy cutting wood with a buzz
bus saw is called in for dinner by his sister. তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ছেলে, একজন বালক, সে বাস মানে সব মিলে কাজ করছে এবং কাজ করার একটা পর্যায়ে যেটা হয়েছে যে a youthful boy cutting wood with a buzz saw is called in for dinner by his sister. মানে সে কাজ করছিল, এক সময় তার বোন তাকে রাতে খাওয়ার জন্য ডাকছে এবং তখনই সেই দুর্ঘটনাটা ঘটছে আসলে। আমরা একটু পরের অংশে যাচ্ছি। But just as he returns to come within, the saw all of a sudden makes contact with his hand. মানে ওই যে করাত কল, মানে করাতে যেটা দিয়ে কাজ করছিল, হঠাৎ করে তার হাতে এসে লাগলো, অন্যমনস্ক ছিল সে কাজ করতে গিয়ে, causing an overflowing of blood that eventually led him to death. এবং এর ফলে তার অনেক রক্তক্ষরণ হলো, হাত থেকে অনেক রক্ত বের হলো এবং বের হওয়ার ফলে যেটা হলো, সে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়লো আর কি। অনেক রক্তক্ষরণ হওয়ার ফলে তার হাত থেকে তার অবস্থা খারাপ হতে লাগলো এবং this catastrophe certainly questions the value of life itself. এই কথাটা বা এই যে ফলাফলটা, এটা আসলে জীবন জীবনের মূল্য সম্পর্কেই প্রশ্নগুলো করছে। দেখো এখানে যে ছবিটা রয়েছে, এখানে পাহাড় পর্বত রয়েছে। আসলে এরকম একটা পরিবেশে ছেলেটা কাজ করছিল। চারদিকে পাহাড় রয়েছে এবং একটা করাত কলে সে কাজ করছে। সেই করাত কলে কাজ করতে গিয়ে সে একজন ছোট মানুষ, কিন্তু কাজ করছে একজন বড় মানুষের মতো। এখানে দেখো একটা করাত কল রয়েছে। বিদেশের করাত কলগুলো কেমন হয়? একটা বড় একটা উম গাছের অংশ এখানে দেয়া হয়েছে আ এটা কাটার জন্যে। Undoubtedly, the narrator's introduction of the boy's last minutes and the way in which everyone soon goes back to their daily business suggests that the society doesn't think of the death of the common people, and the incident shows society's indifference to child labor. এখানে খেয়াল করো, এখানে চাইল্ড লেবারের কথাটা আসলে চলে এসেছে। কারণ হচ্ছে যে শিশু শ্রমের বিষয়টা এখানে উল্লেখ্য। আর এখানে আরেকটা জিনিস দেখো বলা হচ্ছে যে সবার যার কাজ শেষ হয়ে গেলে সবাই তার কাজ চলে গেল। এই ছেলেটা যে মারা গেল, এই মারা যাওয়ার ফলে কারো কোনো উম অনুভূতি নেই, কারো কোনো চিন্তা নেই। সবাই সবার মতো কাজে তারা চলে গেল। এখানে কবিতাটা শুরু হয়েছে। আমি কবিতাটা পড়ছি তোমাদের জন্যে। The bus saw snarled and rattled in the yard. এটার অর্থ হচ্ছে এই করাত কল মানে শব্দ করতে লাগলো। যেহেতু করাত করে যখন কাজ করা হয় তখন অনেক ধরনের শব্দ হয়। And made dust and dropped strobe length sticks of wood. এই যে কাটা হচ্ছে, কাটার ফলে কি হচ্ছে? এই অনেক গুড়ি বের হচ্ছে। Sweet scented stuff when the breeze drew across it. এবং এই যে গুড়িগুলি বের হচ্ছে, এখান থেকে একটা সুগন্ধি বের হচ্ছে। যখন বাতাসটা এর অ্যা দিয়ে যাচ্ছে, তখনই একটা সুঘ্রাণ সেখানে পাওয়া যাচ্ছে। And from there, those that lifted eyes could count 5 mountain ranges, one behind the other. মানে এর পেছনে রয়েছে পর্বতমালা। Under the sunset far into Vermont, ভারমন্টের কথা বলা হচ্ছে। And they saw snarled and rattled, snarled and rattled. Snarl and rattle মানে হচ্ছে বা মানে এই করাত কলটা শব্দ করতেই লাগলো। কারণ যেহেতু করাত কলটা চালু আছে, এজন্য এক ধরনের শব্দ এখান থেকে আসতেই লাগলো। As it ran light or had to bear a load. আস্তে, আস্তে করে যখনই কাট দেয়া হলো তখনই একটা শব্দ আরো বেড়ে গেল। And nothing happened. Day was all but done. কিছুই ঘটেনি। দিনটা ভালোই যাচ্ছিল। Call it a day. I wish they might have said.
to please the boy by giving him the half hour that a boy counts so much when saved from work. খেয়াল করো, এই ছেলেটাকে মাত্র আধা ঘন্টা সময় দেওয়া হয়েছিল তার কাজ থেকে রিলিফ পাওয়ার জন্য। His sister stood beside him in her apron to tell them supper. At the word they saw, as if to prove Saul's knew what supper meant. দেখো এখানে একটা খাবারের ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে যে জিনিসটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে his sister পাশে দাঁড়িয়ে ছিল। তাকে বলল রাতের খাবারের সময় হয়েছে। At the word they saw, as if to prove Saul knew what supper meant. মানে করাত কলটি জানে না বা করাতটা জানে না রাতের খাবার কি। সেটা আসলে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। অন্যমনস্ক হয়ে যাওয়ার ফলে তার হাতটা করাত কলের মধ্যে ঢুকে যায়। Leaped out at the boy's hand or seemed to leap. He must have given the hand however it was. খেয়াল করো, তার হাতটা চলে গেল। He must have given the hand however it was, neither refused the meeting but the hand. তার হাতটা চলে গেল। The boy's first outcry was a rueful laugh. তার যে গগনবিদারী কান্না একটা রূঢ় হাসির মতো লাগছিল। As he swung toward them holding up the hand. খেয়াল করো, আসলে বলা হচ্ছে যে তার হাতটা চলে গিয়েছিল এবং তার হাতটা কাটা পড়ে গিয়েছে এবং ছেলেটা মনে করছে যে ডাক্তারের কাছে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আমরা পরের স্লাইডে দেখতে পাবো, ডাক্তারকে বলল যে ডাক্তার আমার হাতটা কাটবেন না, কিন্তু অলরেডি তার হাতটা কাটা পড়ে গিয়েছে। যেহেতু তার হাত থেকে অনেক রক্ত ঝরছিল, এর এর ফলে যেটা হয়েছে তার বেঁচে থাকার যে আশা আস্তে আস্তে ক্ষীণ হতে লাগলো। Half in apple but half as if to keep the life from spilling, then the boy saw off. Since he was old enough to know big boy doing a man's work though a child at heart. খেয়াল করো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা। অল্প বয়সী ছেলেরা এখানে কাজ করছে এবং এখানে একটা কথা বলে রাখছি। এখানে সে যে কাজটি করছে এটা আসলে ছিল একজন বড় মানুষের কাজ। সে একজন ছোট মানুষ হয়ে এই কাজগুলো করছে। শিশু শ্রমের কথা এখানে বলা হচ্ছে। He saw all spoiled. Don't let him cut my hand off. ডাক্তারকে বলছে আমার হাতটা যেন না কাটা হয়। আসলে হাতটা তার আগে থেকেই কাটা হয়ে গিয়েছে। এখানে তার আসলে কিছুই করার নেই। The doctor when he comes, don't let him sister. So but the hand was gone already. ডাক্তারকে বলল তাকে যেন তার হাতটা যেন কাটা না হয়। কিন্তু তার হাতটা অলরেডি কাটা হয়ে গিয়েছে। The doctor put him in the dark of ether. ether মানে হচ্ছে তাকে অবশ করলো, অ্যানেস্থেসিয়া দিল। He lay and puffed his lips out with his breath. মানে সে দাঁত কামড়ে রইল, নিঃশ্বাস বন্ধ করে তার নিঃশ্বাস নিয়েই। And then the watcher at his pulse took fright. দেখো এখানে ডাক্তার তার পালস পরীক্ষা করছেন এবং তার পালস পরীক্ষা করতে গিয়ে খুব তিনি ভয় পেয়ে গেলেন। No one believed, কেউ বিশ্বাস করলো না। They listened at his heart. তার হৃদকম্পন তারা শুনতে পেল। Little less nothing and that ended it. আস্তে আস্তে এখানে দেখো একটা হার্ট যে রেটটা রয়েছে, ইসিজিতে যে ইয়াটা আমরা দেখতে পাই, যেই হার্টের যে স্পন্দনের যেই গ্রাফটা দেখতে পাই, এখানে সেই গ্রাফ একটা ছবি দেওয়া আছে। এখানে দেখো বলা হচ্ছে লিটল লেস নাথিং। লিটল মানে ছিল, অল্প ছিল, লেস নাই, লেস মানে কমে গেল, নাথিং মানে একেবারে নাই, এন্ড দ্যাট এন্ডেড ইট। এবং এর ফলে কি হলো, সব শেষ হয়ে গেল। No more to build on there, and they, since they were not one day, turned to their affairs. দেখো এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই ছেলেটা আস্তে আস্তে কি হলো, তার হৃদকম্পন কমে গেল, তার পালস পাওয়া গেল না এবং আস্তে আস্তে সেই ছেলেটা মৃত্যুর কোলে ঢলে পড়লো, সে মারা গেল।
এখানে একটা ইম্পোর্টেন্ট কথা দেখো, সেটা হচ্ছে নো মোর টু বিল্ড অন দেয়ার এন্ড দে সিন্স দে ওয়ার নট দ্য ওয়ান ডেড টার্ন টু দেয়ার অ্যাফেয়ার্স। এখানে বলা হচ্ছে এই যে ছেলেটা যে মারা গেল, শুধু এই ছেলেটা না, আরো অনেক লোকই মারা যায়। এবং তারা যেই কথাটা বলছে লক্ষ্য করো, এটা হচ্ছে যে এটা তাদের একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। যার ফলে সমস্ত লোক তাদের কাজে চলে গেল। কেউ আর এখানে তারা ওয়েট করল না। ঠিক আছে? তো এর ফলে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে আ ছেলেটার একটা অকাল মৃত্যু ঘটে গেল। কবিতার আলোচনা আসলে এই পর্যন্তই। তবে আমি একটু কথা বলে রাখছি। সেটা হচ্ছে যে এই কবিতা থেকে সাধারণত সামারিও আসে, অনেক সময় থিমও আসে। যেই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে একজন ছেলে সে কাজ করছে একজন বড় মানুষের কাজ, এবং একদিন সে কাজ করতে গিয়ে সারাদিন সে পরিশ্রম করেছে এবং এই পরিশ্রম থেকে সে একটু রেস্টও পায়নি। বলা হচ্ছে তাকে ০.৫ ঘন্টা রেস্ট দেওয়া হয়েছিল। একজন মানুষ যদি কোনো বিরতিহীনভাবে কাজ করে, কোন রকম রেস্ট না নেয়, কোন রকম বিশ্রাম না নেয়, তাহলে তার কাজের প্রতি যে আগ্রহ সেটা একেবারে কমে যায় এবং সে কাজটাও ঠিকমতো করতে পারে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে শিশু শ্রমের কথা বলা হয়েছে। এখানে সে যে কাজটা করছে, এই কাজটা আসলে একজন বড় মানুষের কাজ। তার মতো একজন ছোট মানুষের পক্ষে এই কাজটি করা দুর্বিষহ এবং দুরূহও বটে। এবং একদিন সে কাজ করতে গিয়ে হঠাৎ করে সে অন্যমনস্ক হয়ে যায়। অন্যমনস্ক হয়ে তার করাত কলের মধ্যে তার হাতটা চলে যায়। এর ফলে তার হাত থেকে অনেক রক্ত বের হয়। যখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, তখন আ ডাক্তার আ একটু পরে দেখতে পান যে তার আ পালস কমে গেছে এবং তার যে কম্পন বা হৃদস্পন্দনও কমে গেছে। আস্তে, আস্তে একেবারে নাই হয়ে গিয়েছে। এটা হয়েছে যেহেতু তার হাত দিয়ে অনেক রক্ত পড়েছে, যার ফলে তার বেঁচে থাকার যে স্পৃহা বা বেঁচে থাকার যে তাগিদ বা বেঁচে থাকার যে অবলম্বন সেটা আসলে শেষ হয়ে যায়। এই কবিতা থেকে আমরা বুঝতে পারছি যে সমাজে মানুষেরা এই শিশু শ্রমকে কিভাবে দেখেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ছেলেটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে সবাই যার, যার মতো কাজে চলে গেল। তার মাঝে এটাতে বোঝানো হচ্ছে যে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না এবং একই সাথে সমাজের যে একটা চিত্র, সমাজ যে অন্যের যে উপকারে আসে না বা মানুষ মানুষের যে কাজে আসে না, সেই চিত্রটাও কিন্তু এখানে বেশ পরিষ্কার হয়ে উঠেছে। মূলত এই ছিল এই কবিতা থেকে আলোচনা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের এই ইংলিশ ফর টুডে বইতে ১২ টা কবিতা রয়েছে। আমরা আসলে কয়েকটা কবিতা পড়েছি। একটা কবিতা ছিল আমাদের 'ব্লো, ব্লো দ্য উইন্টার উইন্ড' শেক্সপিয়ারের কবিতা। এরপরে ছিল আমাদের 'ট্রাফিক পুলিশের' কবিতা এবং এটা হচ্ছে ৩য় কবিতা যেটা 'আউট, আউট' রবার্ট ফ্রস্টের। এরকম তোমাদের আরো ৯ টি কবিতা রয়েছে। পরের যে লেসন গুলো রয়েছে সেই লেসন গুলোর মধ্যে কবিতাগুলো রয়েছে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ।